আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, সুস্থভাবে জীবনযাপন করছেন, এই আশা এই প্রত্যাশা নিয়ে আমি আজকের একটা সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা বিষয়টা এমন একটা বিষয় যা আমাদের প্রত্যেকটা ব্যক্তি বলুন, পরিবার বলুন, সমাজ বলুন, দেশ বলুন, পুরো পৃথিবী জুড়েই এই সমস্যাটা ছড়িয়ে আছে এবং এটা একটা নাজায়েজ বিষয়, হারাম বিষয় বৈধ হয়ে রয়েছে প্রত্যেকটা মুসলমানের ভিতরে প্রায় বললে চলে। বিষয়টা কি? বিষয়টা যেহেতু ব্যক্তি, পরিবার, সমাজ কোনো জায়গায় বাদ দেয় নাই, সে বিষয়টা আপনারা অল্প একটু বললে বুঝতে পারবেন। সেই বিষয়টা হলো হিংসা। আমাদের এই হিংসা আপনার অনেক দূরে গিয়ে, অনেক দেশ বিদেশে গিয়ে উদাহরণ দিতে হবে না। আপনার পরিবারের ভিতরে আপনি একটু খেয়াল করেন। আপনার পরিবারে 10টা সদস্য আছে, 10টা সদস্যের ভিতরে আপনি একজন। আপনি 10 জনের ভালো চাচ্ছেন, আপনাকে আপনার ভাই ব্রাদার দেখতে পারবে না, আপনার বাবা মা দেখতে পারবে না। আপনি একজনের সমস্যার সমাধান করতে যাচ্ছেন, আপনার পিছনে হয়তো আপনার স্ত্রী লাগবে, না হলে বাবা মাই লাগবে। আপনার স্ত্রীকে আপনি বেশি ভালোবাসবেন, আপনার বাবা মা, ভাই বোন এরা ভালো চোখে দেখবে না, আপনাকে ধিক্কার দেবে, আপনাকে হিংসা করবে। এবং এই যে হিংসা, এই হিংসাটা মূলত একটা পরিবারে কোথা থেকে শুরু হয়? যখন একটা ব্যক্তি 20-25 বছর পর যখন সে সাবালক হয়, বুঝতে শেখে এবং আহ, রুজি কামাই করতে শেখে, তখন সে হয়তো একটা পর্যায়ে গিয়ে বিয়ে শাদী করে। তারপর থেকে তার পরিবারে হিংসাটা শুরু হয়। না হলে আপনার বউ আপনার বাবা মাকে ভালো চোখে দেখবে না, না হলে আপনার বাবা মা আপনার আহ, বিবিকে ভালো চোখে দেখবে না, কারণ সে অন্য পরিবারের থেকে এসেছে। অথচ ওই একই ফ্যামিলির, ওই একই আমার বোন, নিজের রক্তের বোন অন্য জায়গায় বিয়ে দিয়েছে আমার বাবা মা। অথচ সে যদি এইটুকু বুঝতো যে আমি আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে আমি যদি তার ভালোটা আশা করি, আমি যদি তার জীবনের শান্তি আশা করি, তাহলে আমার যে ঘরের সমস্যাটা আছে এটা আগে দেখা দরকার। আমরা কিন্তু সেটা করি না। আমাদের খেয়াল করাও জরুরত হয় না। কেউ যদি এই বিষয়টা তাদের সামনে তুলে ধরে, তারা হয়তোবা আপনার ওই আলোচনাটা থেকেই উঠে যাবে, তা না হলে আপনাকে বলবে অন্য কথা বলো, এটা আমাদের পারিবারিক ব্যাপার। আপনাকে সদ্বুদ্ধি দেবে, আপনি নেবেন না। তো আপনার পরিবারে এই সমস্যাটার কারণে আপনি জ্বলতে জ্বলতে নিজেকে শেষ করে দিয়েছেন, মনে মনে আপনার ভিতরে ক্ষয় হয়ে যাচ্ছে। আপনার পরিবার কখন আপনাকে জিজ্ঞেসও করবে না যে আপনি কেমন আছেন, আপনার চেহারা এরকম কেন, আপনার মুখ মলিন কেন, আপনার হাসি খুশি থাকেন না কেন, জিজ্ঞেস করবে না। কি জন্য জানেন? কারণ আপনি বিয়ে করেছেন, আপনার ঘরে অন্য পরিবারের একটা মেয়ে আসছে। এটাই হলো আমাদের পারিবারিক সমস্যা। আপনি এটা সামাজিকভাবে যদি যান, তাহলে দেখেন আপনি ভালো ছাত্র হবেন, আপনার ক্লাসের পাশে বসা ছাত্র বা ছাত্রী চলবে, সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আপনি যেন ক্লাসে না আসতে পারে সেজন্য মিথ্যা কথা হলেও হিংসা করে আপনাকে ক্লাস থেকে দূরে রাখার চেষ্টা করবে। আপনি ভালো ছাত্র,
আপনার খরচ দিতে পারে না বাবা মা, আপনার শিক্ষক আপনাকে প্রস্তাব দেবে তার কাছে প্রাইভেট পড়তে, আপনি প্রাইভেট পড়বেন না, সে আপনাকে সহযোগিতা করবে না, আপনাকে ওই যখন পরীক্ষার হলের খাতাটা তার কাছে যাবে, সে আপনাকে জিরো মারবে। আপনি তো ফার্স্ট ক্লাস পেয়েছেন, আপনি যা দেখবেন যে আপনি 2 বোর্ডে 3 বোর্ডে ফেল করেছেন। তো এই হলো আমাদের সামাজিক সমস্যা। যদি বলেন রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক, আপনি আপনার এলাকাতে আপনি একটা ভালো রাজনীতিবিদ, আপনার মাথায় টেকনিক আছে, আপনার বক্তব্য মানুষের শুনতে ভালো লাগে, এখান থেকে হিংসা করে ওই আপনার দলের মানুষই আপনার বদনাম, আপনাকে যেভাবে পচানো যায় চেষ্টা করবে। এটা দেখবেন আপনার সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনার পদ নেওয়ার সমস্যা হচ্ছে, আপনি পদোন্নতিতে ফেল। আপনি উপরে যাওয়ার চেষ্টা করবেন, আপনি টাইনা নিচে নামাবে। এটা কোথা থেকে আসে? হিংসা থেকে আসে। দেশের কথা বলবেন, দেখেন আশপাশের দেশগুলা দেখেন, মধ্যপ্রাচ্যের দেশগুলা দেখেন, একে অপরের সাথে আক্রমণে ব্যস্ত, পরাভূতি করার মতো ব্যস্ত, পরাভূতিকরণ নিয়ে ব্যস্ত। আপনি ভালো থাকতে দেবে না, আপনার সবসময় শোষণের অবস্থাতে রেখে দেবে, আপনাকে সবসময় ছোট করে রাখবে। আপনার আছে না যে আপনি ভালো আছেন, আপনি একটু আপনার দেশকে নিয়ে অনেক দূরে এগোতে চাচ্ছেন, আপনার চতুর্পাশের যে দেশগুলা আপনাকে নিচে নামিয়ে দেবে। যাই হোক, আমি এর আগেও একটা ভিডিও দিয়ে অনেকের অনুরোধে আমি এই দেশের বিদেশের যুদ্ধ নিয়ে আমি কথা বলতে পারতাছি না, তো সেই জন্য আমি এই ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি। তবে আমি আপনাদের কাছে আশা করব, এই পারিবারিকভাবে শান্তি যে নাই, এর মূল সমস্যাটা হলো এই হিংসা, গীবত। তো গীবত নিয়ে আমি একদিন আলোচনা করব, কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টা আসলেও আমরা যদি প্রত্যেকের ব্যক্তিগত ভাবে আমরা নিজেদেরকে শুধরানোর চেষ্টা করি, শুধরাই, এটাকে একজনকে সহযোগিতা করি, একটা পরিবারকে সহযোগিতা করি, একটা প্রতিবেশীকে সহযোগিতা করি, আত্মীয়, তারপর শৈশরিক যাই বলুন না কেন, আমরা সুন্দরভাবে একটা সমাজ গড়ি। আজকে এখানেই বিদায়। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।